আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের সাথে আছেন তাদের সকলকে জানাই অনলাইন অ্যাগ্রোবিডির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আপনাদের মাঝে আমরা যে মেশিনটি নিয়ে কথা বলবো, এই মেশিনে কি কি কাজ করা যায় আপনারা অলরেডি তা দেখে নিয়েছেন। তো এই মেশিনের কি কি ফিচার্স আছে, কাদের এই মেশিনটা বেশি প্রয়োজন, সেই বিষয়ে আমরা কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। আজকে আমরা মূলত কি মেশিন নিয়ে কথা বলবো? আজকে আমরা কথা বলবো হচ্ছে মেলাস্ট্রি মিল্কিং মেশিন নিয়ে। মেলাস্টি ব্র্যান্ডের মিল্কিং মেশিন। জি, তো এই যে মেলাস্টি ব্র্যান্ডের মিল্কিং মেশিন, এই মেশিনটা কত লিটার ক্যাপাসিটি? এটা দেখতে পাচ্ছেন 30 লিটার ক্যাপাসিটির মেশিন, দুইটাই আমাদের 30 লিটার ক্যাপাসিটির মেশিন, জাস্ট কম্প্রেসর ট্যাঙ্কটা ভিন্ন। কম্প্রেসার ট্যাঙ্কটা ভিন্ন, তাছাড়া বাদ বাকি সবই তো মেলাস্টি মেশিন। জি, আচ্ছা, এই যে মেলাস্টি মেশিনটা, এই মেশিনটার যে ফিচার্সগুলো আছে, এই পাশে আবার আরেকটা মেশিন দেখতে পাচ্ছি, এটা কি মেশিন? এটা চায়না মিল্কিং মেশিন। এটা হচ্ছে আপনার চায়না মিল্কিং মেশিন। তো এইটা হলো চাইনিজদের বানানো একটা মিল্কিং মেশিন। তো আসলে আপনার মতে কোন মেশিনটা বেস্ট? আমার মতে সবচেয়ে ভালো মেশিন হচ্ছে মেলাস্ট্রি মিল্কিং মেশিন। মেলাস্টি, এটা কোন দেশের মেশিন? তুরস্কের। তুরস্ক থেকে আমদানি করা একটা মিল্কিং মেশিন ভিউয়ার্স। তো এই মেশিনটা বাইরের সাজেশন অনুযায়ী বেস্ট একটা মেশিন। তো এই মেশিনটার প্রাইস আপনারা কত টাকা রাখতেছেন? কোন এই মেশিনটা? মেশিনটা আমাদের দুইটা প্রাইস ভিন্ন, এটা 75,000 টাকার মেশিন, এটা হচ্ছে 85,000 টাকার মেশিন। এই মেশিনটার প্রাইস ধরতেছেন 30 লিটার ক্যাপাসিটি 75,000 টাকা। 4 লিটার কম্প্রেসর ট্যাঙ্ক। 4 লিটার কম্প্রেসার ট্যাঙ্কটা হচ্ছে 4 লিটার, আর এই মেশিনের সাথে পাচ্ছেন 18 লিটার কম্প্রেসর ট্যাঙ্ক। হ্যাঁ, 30 লিটারের ক্যান। 30 লিটারের ক্যান। এই এটা যে আবার হচ্ছে আপনি compressor মডিফাই করে tank ডাবল আলাদা। করতে পারবেন। আপনি যদি চান যে ইন ফিউচারে আপনি একটা দুইটা করে দহন ও করবেন। আচ্ছা আচ্ছা, এখানে আরেকটা চেম্বার লাগা, হ্যাঁ, এখানে আরেকটা পালসিটার এখানে লাগাই দিলে ডাবল হয়ে ডাবল গেল। হয়ে যাবে। খুব সুন্দর একটা সিস্টেম। যারা ভবিষ্যতে বড় করতে চাচ্ছেন খামার, তো এই মেশিনটা তারা নিতে পারেন, এটা ডাবলও করা যাবে। আর এটা তো সিঙ্গেলই থাকবে। জি, তো এই যে সিঙ্গেল যে মেশিনটা, এটা দিয়ে ঘন্টায় কতগুলো গাভীর দুধ দহন করা যায়? ঘন্টায় হচ্ছে আপনার 7 থেকে 8 টাকা বিদ্যুৎ দহন করতে পারবেন। 7 থেকে 8টি গাভীর দুধ দহন করা যায় 1 ঘন্টাতে। জি, তো এই যে তুরস্কের মেশিনটা যে সমস্ত খামারিরা ব্যবহার করবে, এটা কেন ব্যবহার করবে এই মেশিনটা? খামারিরা ব্যবহার করবে কারণ এখন আপনার যে হাত দিয়ে দুধ দহনের গাভীর অনেক ক্ষতি হয়। ক্ষতি হয়, গাভীর যে বাড়ে টিস্যুগুলো থাকে, টিস্যুগুলো আস্তে আস্তে ছিঁড়ে যায়, নষ্ট হয়ে ক্ষতিগ্রস্ত যায়। হয়, রাইট। আর এটা আমাদের মেশিন যেভাবে কাজ করে, এটা এমন ভাবে প্রেসার দেয় যে গাভীর বাচ্চা যেভাবে দুধ খায় ঠিক সেভাবে প্রেসার দিয়ে চাপ দিয়ে দুধটা নিয়ে আসে। তো এটা যে এবং আপনার চাপ কম বেশি হয় না তো, নাকি সব সময়? আপনারা এখানে দেখি মিটারটা দেখতে পাচ্ছেন, এখানে প্রেসারটা আমার অ্যাডজাস্ট থাকে। যে প্রেসার থাকবে চারটা এই বাটে মিটারের যে কাঁটাটা, এই কাঁটাটা থাকবে কোথায়? সবুজ সবুজ দাগে থাকবে। এই যে ভিউয়ার্স, এই কাঁটাটা যখন সবুজ দাগে থাকবে তখন আপনার সাকসেশন, এটা সায়েন্টিফিক্যালি তো প্রমাণিত। জি জি জি। আর এখানে দেখতে পাচ্ছেন এই সিলিকনের লাইনার ব্যবহার করা হয়েছে, নরম, এটা হাতে নরম। স্পর্শ হচ্ছে অনেক নরম। হ্যাঁ, একটা নির্দিষ্ট একটা মেজারমেন্টে হাত দিয়ে দুধ দহন করলে তো আঙ্গুলের আসর মাসর লাগলে ম্যাস্টাইটিস বা ইনফেকশন হয়ে যায় হ্যাঁ হ্যাঁ গরুর উলানে। তো আরো বিভিন্ন উপকারিতা আছে, আপনারা গবাদি পশুর যে ডাক্তার বা বিশেষজ্ঞ বাইরে আছে তাদের থেকে জেনে নেবেন যে একটা দুধ দহন করা মেশিন একটা খামারে থাকলে আপনার একদিকে যেমন লেবার কস্টিং কমে আসতেছে, অন্যদিকে আপনার যে খামারের প্রফিটটা, এই প্রফিটটা দ্বিগুণ হয়ে যাবে আপনারা কিছুদিনের মধ্যেই। তো এই যে মেশিনটা, এই মেশিনটা ধরেন একটা কাস্টমার 75,000 টাকা দিয়ে নিল, হুম। তার খামারের লেবার কস্টিং উঠাইতে কয় মাস লাগবে? শুনুন, একটা লেবার আপনি রাখলে, লেবার যতদিন আপনার দুধ দোয়াবে ততদিন আপনার স্যালারি দিতে হয়। মিনিমাম 20-22 এর নিচে তো আপনি স্যালারি দিতে পারবেন না। 20,000 টাকা দিতেই হবে বর্তমান এটা বাজার আপনি অনুযায়ী। ধরেন 75,000 টাকা একটা মেশিনটা নিলেন, তাহলে তো 3 হ্যাঁ, থেকে 4 মাসের ভিতরে 3 আপনার থেকে 4 মেশিনের মাসের টাকা ভিতরে উঠে আপনার মেশিনটা উঠে গেল। এবং এই মেশিনটা আপনার 10-15 বছরের বেশি হচ্ছে ব্যাকআপ দেবে। আচ্ছা। এবং আপনি ইন ফিউচারে যদি চান যে না এটা সেকেন্ড হ্যান্ড হয়ে গেছে, পুরো পুরানো হয়ে গেছে, এটা বিক্রি করে নতুন একটা নিব, হুম। আমরা এই কাস্টমার ব্যবস্থা করে দেব। তো সেকেন্ড হ্যান্ড মেশিনের কাস্টমারদের চাহিদা থাকে। রাইট, একটা মেশিন যেহেতু 75,000 টাকা, অনেক কাস্টমার খোঁজে যে 10-20,000 টাকা কমে পাওয়া যায় কিনা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আসলে এই মেশিনগুলো কি নষ্ট হয়? এই মেশিনগুলো নষ্ট হওয়া মাত্র, মানে সবকিছু একটা নির্দিষ্ট ডেট পর সার্ভিসিং লাগে, এখানে নষ্ট হওয়ার মতন কিছু নাই। কিছুই আর না। এখানে কঠিনও কোনো কিছু না, এটা খুব ইজি। easy। আমাদের মোটর যেটা আছে অনেক ভালো একটা মোটর, এটা আপনাদের নষ্ট হয় না বললেই চলে। আচ্ছা, বুঝতে পারছেন? শুধু তো 7-8 বছর পরে আপনি একটা ক্যাপাসিটি চেঞ্জ করলে করা লাগতে পারে। খুব সুন্দর ভিউয়ার্স। এই মেশিনগুলোর আপনারা কিভাবে কাস্টমারদের সার্ভিস দিয়ে থাকেন? এই মেশিনটা আমরা হচ্ছে যারা নেবে তারা অনলাইনের মাধ্যমে নিতে পারে। সেক্ষেত্রে 5,000 টাকা অ্যাডভান্স করলে ক্যাশ অন ডেলিভারিতে আমরা মালামালটা পৌঁছায় দিব। আর যারা সরাসরি অফিস ভিজিট করতে চান, ঢাকা এয়ারপোর্টে পূর্ববাসী নদ্যপাড়া বৈশাখী মোড় এবং বগুড়া শাহজাহানপুর ফটকুর সরণ মাদ্রাসা মার্কেট দ্বিতীয়তলা, এই দুই জায়গার যে কোনো একটি জায়গায় এসে মেশিনটি ক্রয় করতে পারেন। আর এই মেশিনটা বড় সুবিধা হচ্ছে এটা তো আনকমন একটা মেশিন। হুম। হ্যাঁ, পুরো থানা পর্যায়ে ধরতে গেলে একটা করে মেশিন আছে। এক্ষেত্রে জানে না কিভাবে কাজ করে, আমাদের টেকনিশিয়ান যায় আপনার বাসায় সেট আপ করে দিয়ে আসবে, সেই সুবিধাটা আছে। খুব সুন্দর। এক্ষেত্রে বাইরের যাদের যে service টেকনিশিয়ান হয়। আছে, এই টেকনিশিয়ানরাই আপনাদের খামারে যাবে ভিউয়ার্স। আপনারা টেনশন করবেন না, চিন্তা করবেন না যে এই মেশিনটা নেওয়ার পরে চালাতে পারবো কিনা, এই বিষয়ে কোনো টেনশন করার দরকার নাই। বাইরের লোক যাবে আপনাদের খামারে, মেশিন দিয়ে গরুর দুধ কিভাবে দোয়াইতে হয় একদম হাতে কলমে প্রশিক্ষণ দিয়ে আসবে।
জি। তো সেই ক্ষেত্রে আপনারা ভাইদের যাতায়াত ভাড়াটা বহন করবেন, আর একটা শিডিউল চার্জ আছে সামান্য কিছু টাকা, 1000 বা 1500 টাকা, এটা আপনারা পরিশোধ করে দিলে আপনাদের খামারে যে মেশিনটা চালিয়ে দেখিয়ে দিয়ে আসবেন। জি। তো খুবই সুন্দর, যারা অর্ডার করতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলুন। অনলাইন এগ্রোর অনেক অনেক রিভিউ আছে ইউটিউবে, আপনারা যে কোনো মেশিন লিখে সার্চ দিলে এই রিভিউগুলো চলে আসবে। তো ধন্যবাদ সকলকে এতক্ষণ সময় নিয়ে ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম।